কীর্তন আপনারা প্রত্যেক বছর শোনার জন্য এই যে ভিড় করে আপনারা আসেন, আপনারা আসবেন, প্রতি বছর আসবেন। নিজেরা যেমন আসবেন, বাচ্চাগুলোকেও সঙ্গে করে নিয়ে আসবেন। অভ্যাসটা তৈরি করুন। শিশুকাল থেকে হরিনামের প্রতি অভ্যাস না থাকলে বড় যতই হয়ে যাক তার মধ্যে ভিত কখনো তৈরি হবে না। আমরা বাচ্চাদেরকে একদম সম্পূর্ণভাবে ইগনোর করি, যে বাচ্চা আমি যা বলবো তাই করবে। না, বাচ্চা যেমন পরিবেশে বড় হবে বাচ্চা ঠিক তেমনই হবে। প্রহ্লাদের মা যদি কয়াধু না হতেন তাহলে প্রহ্লাদ কখনো ভক্ত হতে পারতেন না। রামচন্দ্রের মা যদি কৌশল্যা না হতেন তাহলে সে কখনো রামচন্দ্র হতে পারতেন না। ধ্রুবের মা সুনীতি যদি না হতেন তাহলে সে ভক্ত ধ্রুব হতে পারতেন না। প্রত্যেকের পিছনে মায়ের অবদান রয়েছে। মায়েরা আপনারা যখন আসবেন, আপনার বাচ্চা যতই দুষ্টুমি করুক আর চঞ্চলতা দেখাক, নিয়ে আসবেন, শান্ত করে বসাবেন, শাসন করবেন। ছোটবেলা থেকে তার কানের মধ্যে হরিনামের মন্ত্র বীজ দেবেন, তবেই সে বড় হবে, মানুষের মতো মানুষ হবে। আর ছোট্ট থেকেই যদি বিষ ভরা গান, যে সব চারিদিকে চলছে বিষ ভরা গান, ওই যদি কানে ঢোকান, 4 বোতল ভোদকা কাম মেরা রোজকা, একটা গান উঠেছে, আমি নাম বলছি না কারণ, সে গান আমরা শুনেছি। আপনার বাচ্চাটা সেই গানটা শুনে খুব ডান্স করছে, আপনি খুব আনন্দ পাচ্ছেন, বাহ আমার ছেলেটা কি সুন্দর ডান্স করছে, দেখো কি গানে ডান্স করছে। ভেবে দেখেছেন একবার কি শিক্ষা আপনি ছোটবেলা থেকে তাকে দিচ্ছেন? ওই গানটা সে মুখস্থ করছে আর বড় হয়ে ওইটাই করবে, কিন্তু 4 বোতল ভোদকা কাম মেরে রোজকার। তাহলে কোন শিক্ষার পথে আপনি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ পড়িয়েছেন, বিবেকানন্দ পড়িয়েছেন, স্বামীজি পড়িয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র পড়িয়েছেন, তাহলে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন কি করে? আবার এক্সপেক্ট করছেন যে আমার ছেলে যেন বৃদ্ধাশ্রমে না পাঠান। 100% পাঠাবে ওইগুলো শোনালে। বিষ ভরা রাস্তা তার পথের কাঁটা করে এগিয়ে দেবেন না, ফুলের রাস্তা দেখান। যত তারা সেই পরিবেশটা পাবে তবে মানুষের মতো মানুষ হবে। আর ভগবান আপনার হৃদয়ে রয়েছে, কোন মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই, আপনার মধ্যে রয়েছে। আপনার হৃদয়ের ভগবানের আশীর্বাদ আপনার সন্তানের মধ্যে স্থানান্তরিত করুন, তবেই সে মানুষ হবে। গীতায় কৃষ্ণ কি বলেছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু তিষ্ঠতি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু তিষ্ঠতি ভ্রাময়ানি সর্বভূতানি মায়য়া। গীতার বাণী। ঈশ্বর কোথায় থাকেন? প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে থাকে। আপনি হৃদয়ের দিকে না তাকিয়ে আপনি বাইরের চাকচিক্যের দিকে তাকাচ্ছেন, কি করে হবে? বাইরের জগৎ নয়, ভেতরের জগৎ তাকিয়ে দেখুন। গঙ্গাসাগরে ডুব দেওয়ার আগে নিজের বাড়িতে তুলসী তলায় প্রদীপ দিয়ে প্রণাম করার শিক্ষা গ্রহণ করুন, তারপরে গঙ্গাসাগরে গিয়ে ডুব দেবেন, অনেক পুণ্য পাবেন। এই যে কুম্ভ মেলাটা এখন হচ্ছে, এখন কুম্ভ মেলা চলছে না, 144 বছর পর হচ্ছে। দেখুন কটা লোক পুণ্য লাভের আশায় বা অমৃত লাভের আশায় গেছে। সব লোক নিজের স্বার্থ সুবিধা পরিপূর্ণ করার জন্য কুম্ভ মেলা গিয়ে স্নান করছে। 95%, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। অমৃত লাভ, আধ্যাত্মিক লাভ, ভগবানের চরণ লাভ কেউ যায়নি, খুব কম গেছে। যারা সাধুরা তারা তো গেছেনই গেছে, যারা জগতের কল্যাণের কথা চিন্তা করে তারা তো গেছেন, কিন্তু বেশিরভাগ লোক নিজের স্বার্থটা পূরণ যাতে হয় ওই গঙ্গার জলে স্নান করে প্রণাম করছে, ঠাকুর আমার চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এটা কি অমৃত লাভ করলেন? করলেন না, স্বার্থপরতা হয়ে গেল। তাই ভেতরের ঈশ্বরকে আগে খুঁজুন, তারপরে বাইরের ঈশ্বরকে খুঁজবেন। আর জেনে রাখবেন, ভেতরের ঈশ্বরকে যদি একবার খুঁজে পেয়ে যান, বাইরে যেখানেই আপনি তাকাবেন সেইখানে ঈশ্বরের বদন দর্শন করতে পারবেন, কোনো চিন্তা নেই। ওই জন্য রজনীকান্ত সেন একটা গান লিখেছে, ও ভাই ও ভাই, বাইরের দিকে তাকিও না, ভেতরের দিকে তাকিয়ে দেখো। দেখ দেখি মন নয়ন মধু ভালো করে, কথাগুলো শুনবেন। দেখ দেখি মন নয়ন মধু
নয়ন বন্ধ করুন আর নয়ন বন্ধ করে দেখুন। মায়েরা বলছে বাবা সে তুমি ডুপ্লিকেট কথা কেন বলো? নয়ন যদি বন্ধ করবো তাহলে দেখবোটা আবার কি? চোখ যদি বন্ধ থাকে দেখবোটা কি? জেনে রাখুন সবকিছু বাইরের চোখ দিয়ে দেখা যায় না। বাইরের চোখ দিয়ে আপনি পাহাড় দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, দীঘা দেখতে পাবেন, জাপান, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া সব দেখতে পাবেন, কিন্তু বাইরের চোখ দিয়ে কখনো ঈশ্বরের চরণ দেখতে পাবেন না। ঈশ্বরের চরণটি দেখতে গেলে চোখটা বন্ধ করতে হয়। এই বাইরের নয়ন দুটি মুদ্রিত করো আর ভেতরের নয়নকে উন্মিলিত করো। এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, তার নাম প্রেম নয়ন, জ্ঞান চক্ষু। ওই চক্ষুটাকে যে একবার উন্মিলিত করতে পারবে, পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের যেখানেই তাকাবে সেখানেই ভগবানের রূপ দেখতে পাবে। ওইটা দরকার। আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মোর নয়ন নদী ভালো করে। আলো করে বসে কে আছে রে তো ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন ভরে ভালো করে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা। এই আমাদের এই সোড়া গ্রামে কীর্তন হচ্ছে। আপনাদের প্রত্যেকের বাড়িতে দু একজন করে আত্মীয় আসেনি? ও মায়ের এসছে, হ্যাঁ কিনা? এসেছে, দু একজন করে আত্মীয় তো এসছে। মনে করুন আপনি খুব গরিব মানুষ, আপনি খুব গরিব মানুষ, প্যান্টালুন্স থেকে আপনাকে বেড কভার কিনতে হবে না। প্যান্টালুন্স থেকে অনেক দামি, একটা বেড কভারের দাম 5,000 টাকা। হ্যাঁ, তা আপনার হয়তো কেনার ক্ষমতা নেই, বাড়িতে কাঁথা আছে তো। তাহলে আত্মীয় যখন আপনার বাড়িতে আসবে, আপনি গরিব মানুষ, আপনার অত দামি বেড কভার কেনার মানে সামর্থ্য নেই, আপনি একটা কাঁথা পেতে দিলেন পরিষ্কার। আত্মীয় 1 বছর পরে আসবে, তাকে নোংরা জায়গায় বসতে দিলে ভালো লাগবে? তাহলে 1 বছর পর আত্মীয় যখন আসছে, তাকে আপ্যায়ন করার জন্য অন্তত পরিষ্কার বিছানার চাদর একটা আপনি পেতেছেন। জগতের সব থেকে বড় আত্মীয় আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, তিনি আপনার হৃদয়ে ঘরে আসবেন, তার জন্য তো হৃদয়টা কখনো পরিষ্কার করলেন না? করেছেন পরিষ্কার? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, সকল কিছু নোংরা দিয়ে, কালিমা দিয়ে হৃদয়টিকে জংলা করে রেখেছেন, জঙ্গল করে রেখেছেন। পাবেন আপনি ভগবানের চরণ। ভগবান কখনো চায় না যে ভক্ত আমাকে সব থেকে দামি দামি বেড কভার দিক। ভগবান শুধু এইটুকু চায় যে ভক্তের হৃদয় আসনে গিয়ে আমি বসবো, তার হৃদয়টা আসন যেন সত্য আসনে পরিপূর্ণ থাকে। হৃদয় তো সত্যই নেই, ভগবান বসবে কোথায়? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা কত দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও।
বিছানা ও তো দূরের কথা, হৃদয়ে আসন খানাও নাই। ভগবানের জন্য খাট বিছানা তো দূরের কথা, একটা আসন পাততে পারলাম না। যে আসনটার নাম সত্যরূপ আসন, সে আসনটাই পাততে পারিনি। কিন্তু তাই বলে ভগবান আমায় ছেড়ে দূরে চলে যায়নি। জেনে রাখবেন, যারা বাবা, প্রকৃত বাবা, যারা প্রকৃত মা, সন্তান তাদের যতই অনিষ্ট করুক না কেন, তারা কিন্তু সন্তানের অকল্যাণ কামনা কখনো করে না। তেমনি ভগবান, জীব তাকে বঞ্চিত করে রেখেছে, কিন্তু ভগবান আমাদেরকে বঞ্চিত করেননি। আমরা হৃদয়টিকে নোংরা করেছি, তবুও আমাদের নোংরা হৃদয়ে তিনি বসেছেন। কেননা তিনি জানেন, আমি যদি ভক্তের হৃদয় থেকে সরে যাই, ভক্তের বড় কষ্ট হবে, আর ভক্তের কষ্ট আমি দেখতে পারি না। তাই হৃদয় আসনে তিনি বসেন, নোংরা থাকা সত্ত্বেও তিনি বসেন। তাই কৃষ্ণ গীতায় বলেছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি। সেই ভগবানকেই আপনি অবজ্ঞা করলেন, আপনার ওই কিছু সংকীর্ণ মানসিকতা দিয়ে। তিনি তার নাম কি জানো? তার নাম কি? ভগবানের নাম কি? কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কাম। ওরে ওরে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কাম। প্রেম, দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়। ভগবানের চরণে চাইলে ভগবান কি দেয়? মনে করুন আপনার বাচ্চা ছেলেটা খুব চঞ্চল, আপনি তার বাবা বা আপনি তার মা। সন্তান কোন খাদ্য খেলে সন্তানের শরীর ভালো থাকবে, সে দায়িত্ব আপনার। আপনার সন্তান যদি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যদি শুধু কুরকুরের প্যাকেট চায়, যদি চিপসের প্যাকেট চায়, আপনি বাবা মা হয়ে দেবেন? দেবেন? মোটেও দেবেন না। হয়তো একটা চিপসের প্যাকেট সারাদিনে দিলেন, কিন্তু তাও দেওয়া উচিত নয়, দেবেন না। তাতে বাচ্চাদের স্বাস্থ্য হানি ঘটবে। তাহলে আমি যদি বাবা মা হই, আমি যদি বাবা হই, তাহলে সন্তানের কল্যাণ কোনটা হবে সেটা আমি জানি। এটা দিলে সন্তানের ভালো হবে, ওটা দিলে সন্তানের খারাপ হবে। তাহলে কোন জিনিসটা ভগবানের কাছে চাইলে ভগবান সেটাই দেবে, ভগবানও কিন্তু সেটা জানে। কিন্তু আপনারা জানেন না। আপনারা হাবি যাবি যা তা চেয়ে বেড়ান ভগবানের কাছে। এই দেখবেন চারিদিকে বহু মন্দির, সব জায়গায় লেখা আছে এখানে মনস্কামনা পূর্ণ হবে। সেই ভগবানের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য কেউ পাতা লিখে দিচ্ছে, কেউ ঢিল মেরে দিচ্ছে, কেউ এই করছে, কেউ তাই করছে। ভগবানও করেছে তোর বিপাকে, একটা ভালো মন্দির করেছে, আমার ঢিল সামনে বেঁধে দিয়েছে। কি আশ্চর্য! মাথায় বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, করে খাও। ভগবানের কাছে চাইছো কেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুত্বমা সঙ্গস্তনি কর্মণি। গীতায় লেখা নেই? কর্ম করো আগে, ফলের কথা চিন্তা করবে পরে। আর আমরা ফল পাওয়ার জন্য মন্দিরে মন্দিরে গিয়ে হতে দিচ্ছি। আগে ফল পাবো কেন? পাবেন না। আর জেনে রাখুন, টাকা পয়সা যত চাইবেন ভগবান আরো বেশি কেড়ে নেবে। কোনোদিন চাইতে নেই ওইসব। ওইগুলো চাইলেই যদি বড়লোক হওয়া যেত, তাহলে আমাদের থেকে ঢের বেশি বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে মার কাছে ওইগুলোই চেয়ে আসতো। সে মার কাছে কোনোদিন ওগুলো চাইনি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যা নরেন, আজকে যা চাইবি মা তোকে তাই দেবে। নরেন গিয়ে কি চাইলো? মা, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, প্রেম দাও, বুদ্ধি দাও। এই হচ্ছে চাওয়া। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়না গাটি, সম্মান, মান, প্রতিষ্ঠা আজকের আছে, কাল থাকবে না। তাই ভগবানের কাছে যদি চাইতেই হয়, দামি জিনিস চাও। অদামি জিনিস চেয়ে, বেনামি জিনিস চেয়ে কেন নিজের মান সম্মান হারাচ্ছ? ভগবান কি দেবে? প্রেম, দয়া আর ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়।
দেখি মন নয়ন মোদে ভালো করে ভালো করে রসিকে আছে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে তাই ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মোর নয়ন দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে রজনীকান্তের গান। এই সব গানগুলো শোনাবেন, নিজেরা শুনবেন আর বাচ্চাগুলোকেও শোনাবেন। যে গান শুনলে তারা অমৃতের সন্ধান পাবে সেসব গান তাদেরকে দিন। আপনার আপনি বাবা মা হয়ে আপনার দায়িত্ব নেই আপনার সন্তান যাতে মঙ্গল তার যেন মঙ্গল হয়। তাহলে নিজেরাও বিপথে যাচ্ছেন আর বাচ্চাগুলোকেও টেনে টেনে নিয়ে যাচ্ছেন। মানুষের মতো মানুষ করার গৌরাঙ্গ মহাপ্রভু মানুষের সমাজ চেয়েছিল, কোন ভেদাভেদের সমাজ চাইনি। উঁচু জাত নিচু জাত মহাপ্রভু মানেন না। মুচিকেও কোল দিচ্ছে, মুসলমানকেও কোল দিচ্ছে, ব্রাহ্মণকেও কোল দিচ্ছে, চন্ডালকেও কোল দিচ্ছে। কাকে তিনি বাদ দিয়েছেন? সবাইকে আপন করে নিয়েছেন। বড়ই অবতার ভাই, বড়ই অবতার, অতীতের পিলা বলো প্রেমেরও ভান্ডার। ও মাইনা 100 খানা ইট পর পর তাক তাক করে সাজিয়ে দিন। ওটা ইটের দেওয়াল হলো না, ইটের পাঁজা হলো। কিন্তু দুটো ইটের মাঝখানে যে বালি সিমেন্টের মশলা ঢুকিয়ে দেবেন, ওই দুটো ইট এমন শক্ত হয়ে যাবে যে আপনি ঘুষি দিয়েও তাকে ভাঙতে পারবেন না। এই যে মানুষ মানুষ পাশাপাশি বসে আছে, এটা মানুষের পাঁজা হয়েছে, মানুষের দেওয়াল হয়নি। ইট বালি সিমেন্টের মশলা মতো ওই দুটো মানুষের মাঝখানেও প্রেম আর ভালোবাসার মশলা যখন মাখানো থাকবে তখনই হবে প্রকৃত সমাজ, তখনই হবে মহাপ্রভুর লক্ষ্য পূরণ। মানুষের সমাজ গড়ে তুলুন, ভেদাভেদ নয়। আর আমরা ভেদাভেদ কখন করি? নিজে যখন প্রচন্ড পরিমাণে স্বার্থপর হয়ে যায় তখনই আমরা ভেদাভেদগুলো শুরু করি। আমি বড়, ও ছোট, ও আমার ঘরে কেন আসবে, আমার গ্লাসে কেন জল খাবে, আমার থালায় কেন ভাত খাবে, আমি ওর কাছে কেন যাব, ওর ছায়া কেন মারাবো। এই হচ্ছে আমাদের মনের অবস্থা। এই ভেদাভেদগুলো দূর করুন। যত দূর করবেন তত বেশি মানুষকে আপন করে খুঁজে পাবেন। ওই জন্য সেই লালন ফকিরের গান আছে না, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরই শোনে। মনের মানুষ সব জায়গায় পাবেন না, মনের মানুষ। সুতরাং মানুষের সমাজ বড়ই অপরূপ ভাই রে, বড়ই অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে, বড়ই অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা রে। আজ রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। এই দেখো মহাপ্রভুর লীলা। রাজাকে ভিখারি করেছে, ভিখারিকে রাজা করেছে। এই হচ্ছে মহাপ্রভু। শুধু কথাগুলো বলে যাননি, জীবনে করে দেখিয়ে দিয়ে গেছে। করো, বলো কম, করো বেশি। আমরা বলি বেশি, করি কম। ও মায়েরা, হরিদাস বলে তার দলে একটা লোক ছিল যে মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হয়ে 3 লক্ষ করে হরিনাম জপ করত। তাই জন্য আগেকার দিনের সমাজ ব্যবস্থা অনুযায়ী তাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। তবুও সে বলেছিল, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। তাই মহাপ্রভু তাকেই সব থেকে সম্মানের জায়গায় বসিয়ে দিলেন। সকল বৈষ্ণব সমাজের মধ্যে নামাচার্য হরিদাস বলে ঘোষণা করলেন। তার মতো নাম কেউ করতে পারবে না। দেখুন, হরিদাসের মতো ভাগ্য কারোর হয়নি। মরণের পর মরণের মৃতদেহটিকে মহাপ্রভুর কোলে করিয়ে নাচ করিয়েছিলেন একমাত্র হরিদাস। বলুন,
কেউ পেরেছে? এই হচ্ছে মহাপ্রভুর কথা। আর রাজাকে ভিখারি করেছে, কোন রাজা? প্রতাপ রুদ্রকে ভিখারি করে ছেড়েছে। এই হচ্ছে মহাপ্রভুর লীলা, এই হচ্ছে মহাপ্রভুর গুরুত্ব সমাজের প্রতি। হ্যাঁ, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা রে, রাজা আরে বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। আর সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে ফুলের বৌহারি। ও মাইরা, এইবার দেখো পদকর্তা তোমাদের ধরেছে, তোমাদের ধরেছে। এটা হচ্ছে পশ্চিমাঞ্চল, রানীগঞ্জ। রানীগঞ্জের দেখবেন যেখানে আপনি একটা মাটি খুঁড়বেন তাহলে আপনি কয়লা পেয়ে যাবেন। এই যে পাশেই আছে আপনাদের কি কাজোড়া নাকি? হ্যাঁ, কাজোড়া। ওইখান দিয়ে আসছিলাম, যেখানেই খুলছে সেখানে কয়লা। আচ্ছা, এইখানের মাটির তলায় না হয় কয়লা পাওয়া যায়, এই দক্ষিণ 24 পরগনার মাটির তলায় খুঁড়লে কয়লা পাবেন? পাবেন কোনোদিন? জীবনে পাবেন না। কাশ্মীরের পাহাড়ে গিয়ে যদি পাথর খোঁড়েন কয়লা পাবেন? পাবেন না। তাহলে যেমন জায়গা তেমন তার ফল, যেমন জিনিস তেমন তার পরিচয়, যেমন কর্ম তেমনই তার ধর্ম। সুতরাং আপনারা যদি আপনাদের জীবনটিকে পরিচ্ছন্ন না করেন, আপনাদের গর্ভে সন্তান কখনো পরিচ্ছন্ন হবে না। সত্য যুগ থেকে কলিযুগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মা যখন গর্ভধারণ করেন তার জীবনযাপন সে যেমন করে করে সন্তান বড় হয়ে ঠিক তেমন হয়। এটা প্রমাণিত, সত্যযুগ থেকে কলিযুগ প্রমাণিত। মানবেন মানবেন, না মানবেন না মানবেন, তাতে কার কি এসে যায়? সত্যি কথা বলবো আমি, যদি মানতে পারেন ভালো, না মানতে পারলে আপনাদের গেল। সুতরাং জেনে রাখবেন, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আজকে মহাপ্রভু কাদেরকে টেনে নিলেন? মায়েদের। তিনি মনে মনে চিন্তাই করেছিলেন, জেনেছিলেন যে মায়েরা যদি ভক্তিমতী না হয় তার সন্তান ভক্ত হবে কি করে? হবে না। তাই মায়েরা কীর্তন শুনতে হবে আগে। আপনাদের জীবনকে পরিচ্ছন্ন করুন, শিক্ষায় আপনারা বেশি পূর্ণ হন। জেনে রাখবেন, একটা সন্তান সারা জীবন ধরে স্কুল কলেজ চারিদিকে পড়াশোনা করে যত না শিক্ষা পাবে, তার অনেক বেশি মানুষ হওয়ার শিক্ষা মায়ের কোলে বসে পাবে। কেননা মা হচ্ছে নিজেই একটা বড় ইউনিভার্সিটি, মা নিজেই বড় একটা বিশ্ববিদ্যালয়। মায়ের কোলে বসলে সন্তান যা শিখবে কোন স্কুল কলেজে গেলে সে শিক্ষা পাবে না। মানুষ হওয়ার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা দেবে। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে ফুলের বৌহারি গো, যবনেও নাচে আর বলে হরি নাম নাম, যবনেও নাচে বলে হরি নাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। করুণা সিন্ধু অবতারে আমি হরি হরি না বলি রাম। করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম বলিলাম। করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম বলিলাম।
আসবেন, যেখানেই যাবেন, যখন মনে হবে প্রাণ ভরে একবার গৌর হরির নাম গাইবেন, প্রাণ ভরে, কারণ বাধা মানবেন না। কে কি মনে করছে আপনি কোনোদিন দেখবেন না। যত মনে করবেন তত বেশি নিচে নেমে যাবেন, তত বেশি দূরে সরে যাবেন। কে কি বললো আমাকে দেখে কারোর দেখার দরকার নেই। আমার নামে কে কুৎসাকে বাড়াবে আর আমার নামে কি বদনাম দেবে, আমি সেই কথাগুলো মনে করে যদি ঘরের মধ্যে বসে থাকি, তাহলে এগিয়ে যেতে পারবো? তাই গৌরাঙ্গের নাম যখন খুশি তখন নেবে, ঘরে বাইরে, খেতে শুতে, চলতে ফিরতে, হাসতে কাঁদতে, মাঠে ঘাটে, যেখানেই হোক সব জায়গায় বলবে, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম বলবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে না ভাল লাগে না? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলো, সত্যি বলছো তো? সিরিয়ালে দিব্যি ওগুলো বন্ধ করবে, এবার এইগুলো শুরু করবে। বলো হরিনাম ভালো লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ তার গানটা গাইবো না বন্ধ করে দেবো? যদি বলেন তাহলে গাইবো, বেকার সময় নষ্ট করে কি লাভ নেই। গাইবো? তাহলে আপনারা আমার সঙ্গে গাইবেন তো? এমন জোরে জোরে গাইবেন যাতে শীতের বাবা মা পালে সব পালিয়ে যায়, সব চাদরের মধ্যে হাত ঢুকিয়ে, পারলে কম্বলটাই নিয়ে আসে এইখানে, এরকম করে বসেছি। দেখো ওই দেখো ঠাকুর থেকে দেখো শুধু একবার, হ্যাঁ বলে বাবা বয়স হয়ে গেছে তা কম্বল নেবো না। যতই বললেন এই গৌরাঙ্গের নাম করুন, সব পালাবে। চলুন সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা একবার গাইতে পারবেন? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটি আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেন একবার জোরে। পণ্ডিত মশাইকে ডাকবে একবার। হ্যাঁ এই এতক্ষণ কীর্তন শুনে শুনে এই অবস্থা। কি বলেছি আমি? যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি ঠান্ডার সময় বুঝতে পারিনি বাবা, ভুল হয়ে গেছে। তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও, তাহলে সবাই ভালোবাসে। তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা প্রাণ ভরে গাইবেন। এই এতগুলো ক্যামেরা বসেছে, সব কিন্তু রেকর্ড হয়ে যাবে। যদি ভালো গাইতে পারেন সামনের বছর আপনারাও সারেগামা পায়ে চান্স নেবেন একটা, যদি হয়ে যায়। হ্যাঁ চলো, যদি সবাই মিলে পারে প্রাণ ভরে গান দেখি আমার সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো এই তো খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন সেই জন আমার হয় আমি হই তার রে। সেই জন এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ
আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই পণ্ডিত মশাইয়ের আসরে কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আসবেন তো? প্রতি বছর আসবেন? হ্যাঁ কি? আমি আমি তো ঘরের ছেলে, আমি যখন তখন আসবো, কোনো চিন্তা নেই। পণ্ডিত মশাই ডাকলে কত বলাস চলে এসো বাবা, চলে আসবো। কিন্তু আপনাদের আসতে হবে, আর কথা দেবেন যতক্ষণ কীর্তন শুনবেন মন প্রাণ দিয়ে শুনবেন। আপনার যেটা ভালো মনে হচ্ছে সেইটুকু গ্রহণ করে নেবেন, যেটা আপনার দরকার নেই সেটা বাদ দিয়ে দেবেন। রাজহংস হবেন, রাজহংস। দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস দেখবেন দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। আপনারাও রাজহংস হওয়ার চেষ্টা করুন। জগতের যা কিছু কালিমা সব বাদ দিয়ে দিন, যেটুকু মণিমুক্ত সেটুকুই গ্রহণ করে দিন। আর কীর্তনের মধ্যে মণিমুক্ত, ওরে বাপরে, ছড়ানো রয়েছে, ছড়ানো পদ পদাবলী, মহাপ্রভুর লীলা, কৃষ্ণ লীলা, তার মধ্যে মণিমুক্ত ছড়ানো রয়েছে। যে যে কটা গ্রহণ করতে পারবে তার জীবনে ততই মঙ্গল হবে। চলুন আমরা গৌরচন্দ্রিকার একটি পদ আস্বাদন করলাম। আমরা এবার গৌরাঙ্গ মহাপ্রভুর, গম্ভীরায় মহাপ্রভুর যে সব লীলা, লীলা তো প্রচুর, সব লীলা তো আর বর্ণনা করা সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতের অন্তলীলাটা পুরোটাই লীলা চলে আমার মহাপ্রভুর বেশিরভাগ ডেডিকেটেড। তার মধ্যে বহু কথা রয়েছে, বহু গান রয়েছে, তার মধ্যে কয়েকটি অংশ আজকের আমরা আমাদের সময় মতো আমরা করব।